এই প্রিয় ভাই, পরকালে নবীর বাবার মুক্তি নাই। আপনি কোরআন পড়ে দেখেন, আমার প্রিয় ভাইরা, দুই নবীর দুই বউ, পরকালে তার মুক্তি নাই। 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরা তাহরিম। ওইখানে দুইজন নবীর স্ত্রীর কথা আল্লাহ নিজে বলেছেন। দুই নবীর দুই বউ হলে কি হবে? যেহেতু তারা ইমানের পথে এসে বড় পরীক্ষায় দেয় নাই, তাই তাদের কপালেও জান্নাতটা নাই। কোরআন আপনি নিজে একটু পরে দেখেন। আমি দুই নবীর দুই বউয়ের তথ্যটা একটু দিয়ে দেই। পারা নাম্বার হলো 28, পৃষ্ঠা নাম্বার হলো 20। এই যে আমার সামনে এটা ওপেন হয়ে গেল, একটু আমার সাথে পড়ার চেষ্টা করেন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন কাফেরদের স্ত্রীদের জন্য। নূহের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক বলছেন, তারা দুজন ছিল আমার নেক বান্দার স্ত্রী, কিন্তু তারা তাদের সঙ্গে খিয়ানত করেছেন। তাই কিয়ামতের দিনে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা তাদের কোনো উপকার করতে পারবে না। দুই নবীর বউকে বাঁচাতে পারবে না। আমরা একটু আগে দেখলাম নবী তার বাপকে বাঁচাতে পারল না, এখানে আবার দেখলাম দুই নবী তার দুই বউকে বাঁচাতে পারবে না। তাদের অবস্থা কি হবে একেবারে স্পষ্ট জানতে চাইলাম। তখন স্পষ্ট করে আল্লাহ বলে দিল, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। সেই দিন তাদেরকে বলা হবে, অসংখ্য নারীরা জাহান্নামে যাচ্ছে, তাদের সঙ্গে তোমরাও জাহান্নামে চলে যাও। তাহলে দুই নবীর দুই বউ পর্যন্ত জান্নাতটা পাচ্ছে না। তাহলে আমাদের আবারও শুনে রিপিট করেন, আমার প্রিয় ভাইরা, রবের বড় পরীক্ষাটা দিয়ে বড় জান্নাতটা নিয়ে নিতে হবে। এই ইমানের পথে এসে যদি কেউ পরীক্ষা না দেয়, তাহলে নবীর বাবা হলেও মুক্তি নাই, নবীর স্ত্রী হলো আজকে মুক্তি নাই। যারা এই এলাকাতে আজকে আছে, যত মা বোনরা আছেন, ও মা, আমি আপনাকে বলছি, আপনি আমার থেকে শোনেন, আপনি কিন্তু আমার মা, আপনার সম্মানের শেষ নাই। ও প্রিয় ভাই, আমার মা, কত শ্রদ্ধা আমি নিজেও করি আমার মায়েদেরকে, আমার বোনদেরকে কত শ্রদ্ধা আমরা করি। এই শোনেন, যারা আজকে মা আছে, আমার প্রিয় ভাইরা, মাদেরকে বড় সম্মান আমরা করব, অবশ্যই করব আমার প্রিয় ভাইরা, কারণ মা বড় দামি, মা বড় দামি। একটা আপনারা বলেন তো আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের পুরুষদের পেটটা আছে, এই পেটটা যদি চিরে ফেলি তাহলে এখান থেকে ময়লা বের হবে, কিন্তু আমার প্রিয় ভাইরা, মায়েদের পেটটা ছিঁড়ে ফেললেই তো সেখান থেকে দুনিয়ার নবীগুলি এসেছে, দুনিয়ার সব ওলিরা এসেছে, দুনিয়ার সব হাফেজরা এসেছে, দুনিয়ার সব মুহাদ্দিসরা এসেছে। ও প্রিয় ভাইরা আমার, কত দামি, কত দামি। তাই আমি বলি আমার প্রিয় ভাইরা, এই যে আমার একটা ঘড়ি আছে, এই ঘড়িটার একটা কোম্পানি আছে, আমার একটা মোবাইল আছে, মোবাইলের একটা ফ্যাক্টরি আছে, এই যে চায়ের কাপড়াসের একটা কোম্পানি আছে। কোম্পানি ফ্যাক্টরি যত ভালো হয়, তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয়। ফ্যাক্টরি যত খারাপ হয়, তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয়। আমি গবেষণা করে দেখলাম, মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। কারণ কোরআনের 18 নম্বর পারাতে আল্লাহ বলেছেন, সুম্মা খলাকনান
النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এই মায়ের পেটের মধ্যেই তো আমার প্রিয় ভাইরা রক্তপিণ্ড থাকে, সেখান থেকে জমাট করা হয়, ধীরে ধীরে এক এক প্রক্রিয়া করে সন্তানটা এমন করে বড় হয়। তাই আমি আপনাদেরকে বলছি আমার প্রিয় ভাইরা, ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট যেমন ভালো হয়, মা যত ভালো হবে তার সন্তানগুলি তত ভালো হবে। তামাম বাংলাদেশের মাদের কাছে দাওয়াত দিয়ে দেন, ও মা দেখো দেখো দেখো, দুই নবীর দুই বউ পর্যন্ত জান্নাতটা পাচ্ছে না। তাই বাংলাদেশের যত নারীরা আছো, যদি আল্লাহর পথে তোমরা চলে না আসো, তাহলে তোমাদের তো বুঝতেই হবে নবীর বউরাই যদি জান্নাতটা না পায়, তাহলে তোমরা আবার জান্নাতটা পাবা কিভাবে? তাই মাদেরকে তৈরি হতে হবে। মাদের আপনাদেরকে বলে যায়, আপনাদের ঈমান আনতে হবে, বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আপনারাও সিদ্ধান্ত নেবেন ওই মায়ের মতো, যেই মা নবীর কাছে আসছে একটা দুধের শিশু নিয়ে এসে নবীকে বলছে, ও নবী, আমার এই দুধের শিশুটা নিয়ে নেন জিহাদের জন্যে। আল্লাহ নবী বলছে, তুমি কি বলো? আমি কি বাচ্চাদের খেলনার জন্য তালিকা করছি নাকি? তুমি আমার সাথে এমন ভাবে খেতে এসে আমাকে ডিস্টার্ব করতেছ। ওই নারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যেমন যুবকদেরকে বাছাই করে নিচ্ছেন, যারা সেখানে তলোয়ার চালাবে, যারা সেখানে ঘোড়ায় উঠবে, যারা সেখানে বল্লম নিয়ে চলবে, যারা সেখানে শত্রুর মোকাবেলা করবে। আমার সন্তান তলোয়ার ঘোরাতে পারবে না, বল্লম নিয়ে থাকতে পারবে না, আমার দুধের শিশু ঘোড়ায় উঠতে পারবে না। তবে আমার এই দুধের শিশুটা তো ডাল হতে পারে। যেহেতু আমার স্বামী আগেই শহীদ হয়ে গিয়েছে, আমার বড় সন্তানগুলি শহীদ হয়ে গিয়েছে, আমার ওই বড় বড় ভাইগুলি ছিল সব শহীদ হয়ে গিয়েছে, এবার আল্লাহর পথে দেবার মতো কিছুই নাই। এই জন্য দুধের শিশুটা আজকে নাজরানা দিতে এসেছি। ও প্রিয় ভাইর আমার, এমন নারীদের এমন ভূমিকা রেখে তো কাফেররা সব কুফাররা পালিয়ে গিয়েছিল। ও মা, আমি আপনাদেরকে বলি, আপনারাও তৈরি হয়ে যান, আপনারা আল্লাহর পথে চলে আসেন, নিজের সন্তানকে তৈরি করেন, নিজের সন্তানটাকে আল্লাহর পথে বড় তৈরি করে যান। আমি এক মায়ের ইতিহাসটা শুনে আমি বড় কান্না করেছিলাম। ওই মা আমার প্রিয় ভাইরা এমন কোরআনের ময়দানের পাশ থেকে কোরআন শুনে তার মনটা তৈরি হয়ে গেল। তিনি তখন বলল, হারে আমি তো আগে বুঝি নাই, আমার বড় ছেলেটাকে আমি ডাক্তার বানিয়েছি, আমি তো আমার মেজো ছেলেটাকে পুলিশ বানিয়েছি, কিন্তু আজকে হুজুরের কথা শুনলাম আর আজকে বুঝতে পারলাম সন্তান একটা তো কোরআনের দলে দেওয়া উচিত। বাসায় গিয়ে পরের দিন সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে দিয়ে বলছে, ও হুজুর, আমার সন্তানটাকে নিয়ে নেন, আগে বুঝি নাই, এবার আমি আমার সন্তানকে কোরআনের জন্য দিয়ে দিলাম। এবার ছোট্ট সন্তানকে হুজুর কোরআন পড়াচ্ছে, কোরআন পড়ে এবার বড় হওয়ার পরে হাফেজ হয়ে এবার ছেলেটাকে উচ্চ শিক্ষার জন্য এবার অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে বহু দূরে। এবার ওই মায়ের তিনটা সন্তান, সব সন্তানগুলো দূর দূরান্তে আছে। বড় ছেলেটা ডিগ্রি আনার জন্য পুলিশের বিশাল বড় ডাক্তার হওয়ার আশা নিয়ে বিদেশে চলে গিয়েছে। মেজো ছেলেটা পুলিশের চাকরি নিয়ে বহুদূর তিনি অবস্থান করছে। ছোট্ট ছেলেটাও কোরআনের হাফেজ হয়ে বহু দূরে উচ্চ শিক্ষার জন্য চলে গিয়েছে। হঠাৎ করে এই মা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এলাকার লোকেরা তখন চিন্তায় পড়ে গেল, হ্যাঁ, মা তার তিনটা সন্তানের একটা সন্তানও আজকে জানাজাতে নাই। বড় ছেলেটার কাছে তথ্য পাঠালো, বিদেশ থেকে এসে তার জানাজা পড়া সম্ভব হলো না। মেজো ছেলেটা এত দূর, তার পুলিশের চাকরি, তিনি আসামি ধরতে গিয়েছে, সময় মতো জানতে পারলো না, জানাজায় এসে অংশগ্রহণ করতে পারলো না। ছোট্ট ছেলেটার মাদ্রাসা এত দূর, তিনিও সেখান থেকে আসতে পারলো না। এবার এলাকার লোকেরা চিন্তা করলো, মরা লাশ তো বেশিক্ষণ রাখা যায় না, যেহেতু ইসলামে তিনটা কাজ খুব দ্রুত করতে হয়। এক নাম্বার, আজান হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলতে হয়। দুই নাম্বার, ছেলে মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিতে হয়। তিন নাম্বার, মানুষ মরে গেলে তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করিয়ে দিতে হয়। এলাকার লোকেরা সবাই মিলে এবার জানাজাটা কমপ্লিট করা দিলেন। জানাজা হয়ে গেল, একটা ছেলেও নাই। এলাকার লোকেরাও এই দৃশ্য দেখে দেখে কানলো। কিছুদিন
কিছুদিন পরে এবার সব তিনটা ছেলে তিন প্রান্ত থেকে এবার মায়ের কবরের পাশে এসে দাঁড়ালো। তাদের দুঃখের আজকে শেষ নাই। একমাত্র মা তাদের জীবিত ছিল, আজ ওই মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। আজকে মাকেই দেখতে পাচ্ছে না। আমি দোয়ার মধ্যে সেদিনও আমি বললাম, আল্লাহ ও রব, আমরা এমন অনেক এতিম আজকে মাহফিল আমরা এসেছি, চোখের পায়টা ছেড়ে আজকে বাবার জন্য একটু ফরিয়াদ করে যান। চোখের পায়টা ছেড়ে ও মা আপনি আপনার বাবার জন্য কেঁদে দিয়ে যান। ও ভাই, আপনার মায়ের কথা মনে করে একটু চোখের পানিটা ছেড়ে দিয়ে যান। চোখের পানিটা পড়বে, জাহান্নামের আগুনটা আস্তে আস্তে নিভবে। ও প্রিয় ভাই, বাড়িতে গেলে বাবার লাগানো গাছ এখনো দেখি, কিন্তু এই বাবাকে আর দেখি না। মায়ের কাকে বহন করা মাটিগুলি আজও বাড়িতে আছে, মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। এমন এতিম হয়ে যারা আজকে কোরআনের মাহফিলে এসে ধৈর্য নিয়ে গভীর রাত পর্যন্ত আমার সঙ্গে আপনারা যারা সময় দিচ্ছেন, আমি আজকে আল্লাহর কাছে মন থেকে ফরিয়াদ করছি, আল্লাহ আজকের মাহফিল আবুল মনসুর সাহেবের এই মাহফিল, এলাকাবাসীর এই মাহফিল, এলাকার মুরব্বীদের এই কোরআনের মাহফিল, যুবকদের এত উচ্ছ্বাস নিয়ে আজকের এই কোরআনের মাহফিল, ও আল্লাহ দয়া করে মায়া করে আজকে আমাদের মনের ব্যথাগুলি সব আপনি কবুল করে নেন। আমার প্রিয় ভাইরা, বড় ছেলেটা কবরের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি বিদেশ থেকে আসলাম, জীবনে কত মানুষের আমি চিকিৎসা করব, কিন্তু আমি আমার মায়ের চিকিৎসা খানা করতে পারলাম না। জীবনে কত অর্থ আমি উপার্জন করব, কিন্তু আমি আমার বিশাল অর্থ থেকে একটা আপেল কিনে মারে খাওয়াতে পারলাম না। এমন কথাগুলি বলে বড় বড় ছেলেটা শুধু চোখের পানিগুলি ফেলতেছে। আমি নিজেই তো অনেক ডাক্তারকে দেখেছি আমার মসজিদে, বাবার জন্য কিভাবে কান্না করে, মায়ের জন্য কিভাবে কাঁদে। ও প্রিয় ভাই, আজ আমি আপনাকে বলবো, মায়ের জন্য কাঁদতে বড় লজ্জা পাচ্ছেন। পাশে তাকায় দেখেন নরম ছেলেটা তার শ্রদ্ধাভাজন বাবার জন্য কিভাবে চোখের কোণা দিয়ে পানিটা ছেড়ে দেয়। পাশে তাকায় দেখেন অমন ছেলেটা কিভাবে তার মায়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও প্রিয় ভাই, কখনো কি আপনি জীবনে কান্না করেননি? পিপিলিকা কামড় দিয়েছে বলে ওই ছোট্ট সময় আপনি চোখের থেকে গড় গড় করে পানি বের হয়েছে, মানুষ একটু আজে বাজে কথা বলেছে, দুঃখে আপনি চুপচাপ করে চোখের পানিগুলি ছেড়েছেন। আমাদের সামনে তো বিপদের শেষ নাই। এই মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন, সমুদ্রের মাঝখানে একজন মানুষ পড়ে থাকলে যেমন মাথার উপরে শুধু পানি পানি পানি, সমুদ্রের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে পায়ের নিচে যেমন শুধু পানি আর পানি। সমুদ্রের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে সামনে তার পানি, পিছনে তার পানি, ডানে তার বামে, বামে তার পানি। আপনার মা আছে কবরে শুয়ে এমন আগুনের মধ্যে ধাউ ধাউ করে তাকিয়ে আছে। ও বাবারে, কোরআনের ময়দানে গিয়ে আমার বুঝি একটু মহব্বত লাগে না? ওই বাবা তাকিয়েছে, ও বাবারে আমার কথা কি একটু তোর মনে হয় না? এই প্রিয় ভাই, আমি আপনাকে আজকে অনুরোধ করেছি, চোখের পানি একটু ছেড়ে দিয়ে বাবার জন্য ফরিয়াদটা করে যান, মায়ের জন্য একটা আল্লাহর কাছে দরখাস্তটা করে যান। বড় ছেলেটা এমন করে কান্নার পরে পাশে বসে পড়ল। মেজো ছেলেটা এমন সময় দাঁড়া বলল, আল্লাহ আমি যখন আসামি ধরতে গেলাম অমন সময় তুমি আমার মাকে আসামি বানাইয়া কবর নিয়ে আসলে, আমি আমার মায়ের চেহারা খানা দেখতে পারলাম না। ও রব, প্রতিদিন কত মানুষকে আমি আসামি বানাই, আজকে বুঝি আপনি আমার মাকে আসামি বানালেন। ও রব, মায়ের জানাজাটা পড়তে পারলাম না। এমন আক্ষেপ নিয়ে মেজে সেটা কাঁদতে কান্না করতে 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 পাশে বসে পড়ল। অমন সময় আমার প্রিয় ভাইরা ছোট্ট ছেলেটাও দাঁড়ায় গেল, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে অনেকক্ষণ কোরআন পড়ে এবার চোখের পায়টা শুধু পড়ছে। চোখের পায়টা এই সাদা অংশে পড়তে পড়তে যেন ভিজে যাচ্ছে। এবার ছোট্ট ছেলেটা কোরআনটা বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ আমার মা ডিম বিক্রি করে করে আমাকে কোরআন শিখিয়েছে,
আমার বাপ মারা গেল, মা বড় অসহায় ছিল। ওই মা, আমার মা বড় কষ্ট করে করে একটু দুইটা ডিম বিক্রি করে করে ওই পয়সাগুলো একত্রিত করে এরপর আমাকে অমুক কিতাবটা কিনে দিয়েছে। ও মালিক, আজকে ওই কোরআনটা নিয়ে মায়ের কবরের পাশে তেলাওয়াত করছি। আল্লাহ, দয়া করে মায়া করে কোরআনের উসিলায় তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও প্রিয় ভাই আমার, যারা জ্ঞানী এখানে বসে আছেন, আমার দৃষ্টিতে কেউ এখানে মাথাবিহীন একজন লোকও নাই। আমি শুধুমাত্র এতটুকুন বলবো, বিবেক হলো পৃথিবীর সব থেকে বড় আদালত। আপনি যদি আপনার বিচারটা করতে পারেন, এর থেকে বড় বিচার আর আপনি কোথায় খুঁজে পাবেন? একটু বুদ্ধি করে চিন্তা করে দেখেন তো। এই যে বড় ছেলেটা দুঃখ করে বলল, আল্লাহ, আমি জীবনে কত বিশাল অর্থ উপার্জন করব, কিন্তু আমি আমার বিশাল অর্থ থেকে একটা আপেল কিনে মারে খাওয়াতে পারলাম না। একটু ভেবে বলেন, আজকে এই কথা বললে কোনো লাভ হবে নাকি? কবরের মধ্যে কোনো আপেল ঢোকানো যাবে নাকি? উত্তরে সবাই বলবেন না, না, কবরের মধ্যে আপেল ঢোকানো যায় না। ও প্রিয় ভাই আমার, আর একটু ভেবে দেখেন, এই যে মেয়ে ছেলেটা দুঃখ করে বলল, আল্লাহ, আমি যখন আসামি ধরতে গেলাম, অমন সময় আমার মাকে আসামি বানিয়ে তুমি কবর নিয়ে আসলে। আমি আমার মায়ের চেহারা খানা দেখতে পারলাম না। আমি যতটুকুন বুঝি, এই কথা বললেও তো কোনো সওয়াব হবে না। একদিকে আপেল কবরে ঢুকানো গেল না, দ্বিতীয়ত এই কথাতে মেজো ছেলের কথাই কোনো সওয়াব হলো না। কিন্তু আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ছেলে যে সুন্দর করে বলতে পারলো, আল্লাহ, আমার মা ডিম বিক্রি করে করে কোরআন আমাকে পড়িয়েছে, ওই কোরআনটা সে কবরের পাশে নিয়ে তেলাওয়াত করছি। মালিক, দয়া করে কোরআনের ওসিলায় তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমার এমন মনে হয়, যতটুকু আমি বুঝি, এমন কথা বললে আল্লাহ খুশি হয়ে যায়, কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আমার প্রিয় ভাইরা, আজকে থেকে সিদ্ধান্ত নেন, সব নারীদেরকে বলেন, ও মা, দেখেন, ভালো করে দেখেন, ইমানের পথে এসে যদি নবীর বউরা পর্যন্ত ইমানের পথে এসে বড় পরীক্ষা যদি না দেয়, তাহলে নবীর বউদের কপালও জান্নাতটা নাই। তাই আমার প্রিয় ভাইরা, এমন মায়ের মতো হয়ে যান, যে মাগুলো এখন ধরে ধরে, এখন তো আর নিজে হয়তো বা খুব বেশি পারবেন না, কিন্তু সন্তানটাকে তো কোরআনের দলে আপনি এখনো পাঠাতে পারেন, আপনার নাতিটাকে তো কোরআনের দলে রাখতে পারেন। আমাদের আবুল মনসুর সাহেব যেমন তার ছেলেকে ডাক্তার বানিয়ে ইঞ্জিনিয়ার তো বানিয়েছেন, তার আগে তাকে হাফেজটা বানিয়েছেন। আমি তো আমার প্রিয় ভাইরা বহু মাহফিলে গিয়ে আমি আবুল মনসুর সাহেবের কথা বলি, আমার প্রিয় মুসল্লি এবং আমার কমিটির অন্যতম একজন ব্যক্তি। আমাদের ঢাকা মসজিদে যত সিদ্ধান্ত হয়, তাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না। বিশাল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে যত সিদ্ধান্ত হবে, আবুল মনসুর সাহেব সেখানে উপস্থিত থাকবে। আর আমরা দুজন যখন থাকি এবং আমার চিন্তার সাথে তার চিন্তাও মিলে যায়, এজন্য আমি তাকে ভালোবাসি, সে আমাকে অনেক ভালোবাসে। এভাবে আমরা পথ চলতেছি। তা আমি আপনাকে এখন ডাকতেছি, এই কাফেলায় চলে আসেন। এটা এমন কাফেলা আমার প্রিয় ভাইরা, জান্নাতে কাফেলা আমরা দুনিয়া থেকে শুরু করেছি। দুনিয়া ছাড়া আমার প্রিয় ভাইরা ওই সকল পথে কিন্তু শান্তি নাই। একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনা যায়, শুনেন প্রিয় ভাইরা আমার, অবাক হয়ে যাবেন। আমি আজকে তো এখন তো ঢাকাতে খুতবা দেই, এর আগে আমি খুতবা দিতাম। আপনাকে রপ্তানি নাম শুনছেন? ঢাকা রপ্তানি বাইপেল, এই নাম শুনছেন কিনা? বাইপেল, ইপিজি, শ্রীপুর চিনে কে? বাহ, এই চিনতে পারছে। আচ্ছা, তাহলে শোনেন, সেইখানে আমি খতিব ছিলাম কেন্দ্রীয় মসজিদে। শোনেন বাবা, শোনো, হঠাৎ করে আমার একজন মুসল্লি, তিনি আমার কাছে আসে, বলে, হুজুর, আমার কাম হয়ে গেছে, আপনারা শুনেন যারা আছেন। আমি বললাম, কি হইল? কয়, হুজুর, আমার ছেলে। আমি কি হয়েছে? আমার ছেলে কিছুদিন আগে পুলিশের কাছে ধরা দিছে, পুলিশের কাছে নিজে ধরা দিছে।
ধরা দিয়া পুলিশ কয়, পুলিশ ভাই আমার আপনি অ্যারেস্ট করেন। পুলিশ কয় তোমার অ্যারেস্ট করবো কেন? আমার অ্যারেস্ট করে আমার বাবারে ফোন লাগাবেন, বাবার থেকে আপনি নেবেন 5 লাখ, আপনি নেবেন 2.5 লাখ, আমি নিব 2.5 লাখ। পুলিশ কয় মাশাআল্লাহ সোনার টুকরা ছেলে আমার, আসো তোমার বাবার নাম্বারটা দাও। বাবার নাম্বার দিছে, একেবারে বাস্তব ঘটনা। আমি কিন্তু নামটাও মুখস্থ জানি, ওই ছেলের নাম এখনো জানি। এরপরে বাবারে ফোন দিছে, আই শোনো তোমার ছেলে সরাসরি ইয়াবা সহ হাতে নাতে ধরা পড়ছে, যদি তুমি টাকা দাও তাহলে বাড়িতে নিয়ে যাও, নাহলে ঈদ আর বাপের বাড়িতে হবে না, ঈদ হবে শ্বশুর বাড়িতে। একটা মাত্র ছেলে, ওই বেটা 5 লাখ তো নাই না, মোটামুটি মনে হয় 2-3 লাখ টাকা আমার মনে মাসে এরকম টাকা নিয়ে তারপরে মোটামুটি ভাবে তারপরে নিয়ে আসছে। তারপরে শুনতে পারে যে 2 লাখের মধ্যে 1 লাখ নিচ্ছে, পুলিশে 1 লাখ নিচ্ছে তার ছেলে। মানে ঈদের মধ্যে 1 লাখ দেয়া মোটামুটি ভাবে একেবারে ভালোভাবে ইয়াবা খাবে। তখন ওই লোকটা বলছে, হুজুর আমার বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায় আমার ছেলে এমন করে আমার কাছে টাকা বের করে, আমি মরতে দেরি তার 1 সপ্তাহের মধ্যে আমার সমস্ত কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যাবে। এটা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো এগুলো আমাদের চোখের দেখা। আর একটা কথা শুনে আমার প্রিয় ভাইরা, আমি নিজে এটা জানি, একেবারে নিজেই সাক্ষী। সেটাও তথ্য দিয়ে দেই, কিন্তু পুরো নাম বলবো না। আপনারা দেখবেন ইপিজিট নাম দেখবেন, এবং এখান থেকে স্মৃতিসৌধ আসতে যায়, এর মাঝখানে আপনাদের পল্লী বিদ্যুৎ নামে একটা জায়গা আছে। পল্লী বিদ্যুৎ নামে একটা জায়গা আছে, চিনতে পারছে? ওই পল্লী বিদ্যুৎ একটা জায়গার নাম হলো ড্যান্ডাবর। ড্যান্ডাবর নামটা বুঝতে পারি, ড্যান্ডাবর। সেইখানে আমি নিজে জানি আমার প্রিয় ভাইরা, আমি বলি যেহেতু আমাদের এলাকা তো ওই দিকে, এই জন্য সব মানুষ বলতে আমরা জানি চিনি। আর যেহেতু ওই এলাকায় একমাত্র আলেম হচ্ছে স্থানীয় মানুষ আমি, তাই আমাকে সবাই একটু ব্যতিক্রমভাবে ভালোবাসে, সম্মান করে। আমি এত খুশি হয়েছি আলেম হওয়ার কারণে। ভাই প্রিয় ভাই, আমি যখন হাফেজ হয়ে আসলাম, আমার দাদি বলল আমার যত সম্পদের সব আমার এই নাতির আমি দিয়ে দেব। আমার চাচাদেরকে ডেকে তারপরে মোটামুটি অনেকগুলি সম্পদ আমার নামে এক্সট্রা দিয়েছে, শুধুমাত্র আমি কোরআনের পথে আসছি, কোরআনের হাফেজ হয়েছে তাই বলে। ও প্রিয় ভাইরা আমার, আমি দেখেছি এত ভালোবাসা আমার জীবনে আমি পেয়েছি। আমি বলবো কোরআনের দলে দেন, আপনি দেখবেন আপনি ঠকবেন না। এই যে মানবগুলি এত ভালোবাসা অন্য কোনো কারণে নয়। আমি আপনাকে শোনাই, ওই কোটি কোটি টাকার মালিক ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। ওই ছেলেটার সাইজটা একটু বলি, একটু মোটা সোটা খায়, খুব দারুণ, আর খেতে খেতে ভালো মোটা হয়েছে। বাবার তো ভালো, ওখানে 3-4-5টা বাড়ি আছে মোটামুটি না ওই পল্লী বিদ্যুতে, মোটামুটি আবার দলিল লেখক, মোটামুটি এতটুকু তথ্য দিলাম আমার প্রিয় ভাইরা। এবং তার যে মা ওই ড্যান্ডাবরে তাদের স্থানীয়, বিশাল কোটি কোটি টাকার সম্পদ পেয়েছিল বাবার দিক থেকে ওই মহিলায়। তারপরে ঘটনা ঘটলো কি, পোলার ইংলিশ মিডিয়ামে দিয়েছে। এখন পোলা রাতের বেলাতে এক্সট্রা তার রুম লাগে, এক্সট্রা রুমে ঘুম পারে, এক্সট্রা রুমে থাকে, সকালবেলা স্কুলে যায় ইংলিশ মিডিয়ামে। আর যখন সন্তান চলে যায় তারপরে মা গিয়া ঘর পরিষ্কার করে। ওই দিনের কথা আমি শুনলাম, মা যখন ঘর পরিষ্কার করতে গিয়েছে, ঘর গাছ করতে গিয়েছে, ঝাড়ু দেয় পরিষ্কার করে, অমন সময় লক্ষ্য করলো যে ছেলে তো ল্যাপটপটা, ওই কম্পিউটার যেটা, ওটা বন্ধ করে যায় নাই। মানে অন করা, ছেলে দৌড়ে চলে গেছে, তাড়াতাড়ি করে খেয়াল করে না ওই দিন বন্ধ করে নাই। মা এটা বন্ধ করার জন্য, মা তোর অত বেশি বুঝে না, মোটামুটি ভুল ক্রমে একটা বাটনে চাপ দিতে গেছে, ভুল করে ভিন্ন একটা পাশের বাটন চাপ লাগছে, চাপ লাগার সঙ্গে স্ক্রিনটা অন হয়ে গেছে। অন হয়ে দেখতে পারতেছে একেবারে ল্যাপটপ ভর্তি যেই ভিডিওগুলি। উনি দেখে কয় আল্লাহ আমার ছেলেটা করছে কি, তার তো আর মাথা নাই, আমি আর ব্যাখ্যা করে বলতে পারবো না। এখন ছেলেটা পরে আসছে, মা বড় রাগ করে ঝাড়ু নিয়ে তারপরে ছেলের কাছে সামনে আসছে, এই তুই তোর ল্যাপটপে দেখলাম কি, তুই করলিটা কি, তোদের মতো বয়সে তো আমরা কিছু বুঝতামই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছিয়ে আবার বলতেছি কি জানেননি, পিছি বলতেছে তুমি আমার অনুমতি ছাড়া আমার ল্যাপটপে হাত দিলা কেন? তুমি আমার অনুমতি ছাড়া আমার ল্যাপটপে হাত দিলা কেন?
এই কথা বলে উল্টা তার মাকে এখানে ধরেছে। মাটা একটু খাটো খাটো মহিলাটা, এখন আবার ডায়াবেটিস হয়ে মোটামুটি স্বাস্থ্য শক্তিটা তেমন একটা নাই, আর পোলা তো একেবারে মোটামুটি খাসি, এমন করে ধরছে প্রিয় ভাই, একেবারে খাটের সাথে শুয়ে একেবারে মেরেই ফেলছিল। আমি আল্লাহর কসম করে বলছি আমার প্রিয় ভাইরা, এই ঘটনা অন্য কেউ বলে নাই, বাবা মার পক্ষে সরাসরি আমাকে ফোন দিয়ে তথ্য নিয়েছে, আমার কাছে এটা ওপেন বলেছে। এ থেকে মুক্তির জন্য আরো অনেক দুঃখের তাদের শেষ নাই। আমার প্রিয় ভাই, আমি আপনাকে কি বলবো, এগুলো একটাও মিথ্যে কথা নয়। এরপরে যখন একেবারে মাধ্যমটা যখন বের হয়ে যায় অবস্থা, অমন সময় যখন একটা শব্দ বের হয়েছে, মুক্তের শব্দ বের হয়, তারপরে তার বড় ছেলেটার বউ পাশ দিয়ে যাচ্ছিল, কিসের শব্দ, দৌড়ে আসে দেখে যে তার এই অবস্থা, টেনে কোনো রকম তার রক্ষা পেয়েছে। এরপরে তার বাবারও এমন শক্তি নাই যে পুলার কোনো বিচার করবে, এমন একটা পরিবার হয়ে গিয়েছে। এগুলো অসংখ্য ঘরে এখন ঘরে ঘরে চলতেছে। এটা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে একেবারে মন প্রাণ উজাড় করে আমি আপনাদের সামনে কথা বলছি। তাই এইভাবে চললে তো আমাদের হবে না, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আমার প্রিয় ভাইরা, নবীর বাবা ইমানের পথে যে বড় পরীক্ষা দেয়নি, নবীর বাবার কপালে জান্নাতটা জুটেনি, নবীর দুই বউ ইমানের পথে এসে বড় পরীক্ষা দেয়নি, নবীর বউদের কপালে জান্নাতটা জুটেনি। আমার প্রিয় ভাইরা, আপনি দেখবেন একজন নবী, তার ছেলের নাম হলো কেনান, নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের 52 নম্বর পারা সূরা হুদ আপনি পড়ে দেখেন, সেখানে পড়ে আপনি দেখতে পারবেন নূহের ছেলে আমার প্রিয় ভাইরা কেনানের কপালে জান্নাতটা নাই, কারণ ঈমান নাই, ঈমানের পথে বড় পরীক্ষাটা তার নাই। আর সামনে যান, আমাদের নবীর চাচার নামটাই তো আপনারা জানেন। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন নবীর চাচা হাসরের মাঠে উঠবে, তার কপালেও জান্নাতটা নাই। এবং আমি আপনাদেরকে বলি, শুধু আপনারা জানেন নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আমি আপনাকে শোনাই বলে শুনে আপনি মন দিয়ে শুনেন, বিশ্ব নবীও যদি দোয়া করে, বিশ্ব নবীর দোয়াটা আল্লাহ ফেলে দিবে। দোয়া কবুল করবেন না, না দোয়া কবুল করেনি, এটা 11 নম্বর পারাতে আল্লাহ নোট করে রেখে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইমানের পথে এসে বড় পরীক্ষা না দিলে নবীও যদি দোয়াও করে তাও আল্লাহ মাফ করবে না। আপনাদের সামনে একটু বের করে দেখায়, দেখেন অবাক হয়ে যাবেন, তাহলে আপনি কোন পথে আসেন। এই যে আমার সামনে বের হয়ে গেল 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নিজেই বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। কোন নবীর জন্য শোভনীয় নয়, কোন মুমিনের জন্য শোভনীয় নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিকটবর্তী আত্মীয় স্বজন হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এটা পরিষ্কার হয়ে যাবে যে তার আত্মীয় সে জাহান্নামী, এটা পরিষ্কার হওয়ার পরে তার জন্য দোয়া করাটা শোভনীয় নয়। তার মানে নবী দোয়া করেছিল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, দোয়া করলে কেন কোনো কাম হবে না। এবার একটু আগে আবার আশা তাকায় দেখে না, কারণ আল্লাহ তাআলা একটু আগেই বলে দিয়েছে। এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল, খুব কাছাকাছি রেখেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, তুমি তার জন্য ইস্তেগফার করো, আর ইস্তেগফার নাই করো 70 বার যদি তুমি তার জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ পাক ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত বিশ্ব নবীর দোয়াও কবুল হয়নি, কারণ যার জন্য দোয়া করেছে ইমানের পথে এসে বড় পরীক্ষা দেয়নি, তাই নবীর দোয়াটাও এখানে কবুল হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে দোয়া করবে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আল্লাহ বলবে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাজ হবে না, কাজ হবে না।
ইব্রাহিমের দোয়াটাও কবুল হবে না। নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য দোয়া করেছিল, এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছিল, এখন পর্যন্ত আমরা সেটা পাচ্ছি। পরে দেখেন 12 নম্বর পারাতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এটা আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল। নাদা ওয়ানাদা নাদা ওয়ানাদা নূহুর রাব্বাহু, নূহ তার রবের কাছে দোয়া করলেন, ডাকলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, এটা আমার ছেলে, আমার পরিবারের অন্তর্ভুক্ত, হে আল্লাহ, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা সত্য, আপনি বলেছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন, তাহলে আমার পরিবারের আমার ছেলেকে আপনি বাঁচান। তখন আল্লাহ কি বলে দেখেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ এটা তোর পরিবারের অন্তর্ভুক্ত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাজকর্ম ভালো ছিল না, ঈমানের পথে এসে বড় পরীক্ষা দেয়নি, তার কপালে জান্নাতটা তো হবে না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন জিনিস তুমি চাবা না যার জ্ঞান তোমার নাই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ওয়াজ করতেছি জাহিলদের অন্তর্ভুক্ত হবে না, মূর্খদের অন্তর্ভুক্ত হবে না। নূহ আলাইহিস সালাম একেবারে ডরে ভয়তে বলতেছে, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, হে রব আমি আপনার কাছে আশ্রয় চাই এমন বিষয় চাওয়া থেকে যার জ্ঞান আমার কাছে আমার নাই। যদি আপনি আমার ক্ষমা না করেন, আমার উপর দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে কি বুঝতে পারলেন? নূহ আলাইহিস সালাম দোয়া করে যেন বিপদে পড়ে গেছে, বলছে আল্লাহ আমারে মাফ করে দেন, দোয়া তো আমি করবই না, দোয়া কবুল তো হবেই না, দোয়া করলাম এতেই অপরাধী হয়ে যাচ্ছে। আমাদের বিশ্ব নবীকে আল্লাহ কি বলে দিচ্ছে, বিশ্ব নবীর দোয়া কবুল হলো না, নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হলো না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হবে না। এবার আপনি একটু বলেন তো, আমরা যারা আছি আমাদের এমন কোনো বেটা কি আছে নাকি? বিশ্ব নবীর মতো কোনো ছেলে কি আমাদের আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো ছেলে কি আমাদের আছে নাকি? আমার প্রিয় নূহ আলাইহিস সালামের কোনো বাবা কি আমাদের আছে নাকি? না 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 না, আমাদের তো নাই। সেজন্যই তো আমরা দেখেছি আমার প্রিয় ভাইরাম, উপমহাদেশে এমন এমন সৈনিকরা ছিল যারা বুঝতে পেরেছিল ওই হাসরের মাঠে বড় পরীক্ষা দিতে হবে, বড় জান্নাত আমাদের অর্জন করতে হবে। তাই তো আমি দেখেছি তামাম দুনিয়াতে এক সময় অনেক জায়গায় ইসলাম ছিল, বর্তমানে ইসলাম নাই। যেমন আপনি দেখেন রাশিয়ার দিকে তাকালে দেখতে পারবেন এক সময় রাশিয়াতে বুখারীর জন্ম হয়েছিল, সেখানে বসে বসে বুখারী কত হাদিস লিখেছিল। আজ আমার প্রিয় ভাইরা ওই রাশিয়াতে তেমন ইসলাম খুঁজে পাওয়া যায় না। স্পেনের দিকে আপনি তাকান, স্পেনের মধ্যে কত এক সময় ইসলাম ছিল, এখন বর্তমানে ইসলাম নাই। কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি আপনাকে বলছি আপনি উপমহাদেশের সন্তান। উপমহাদেশ ইতিহাস আপনি পড়ে দেখেন, ব্রিটিশরা আসলে কত মারাত্মক তারা ছিল। আমার প্রিয় ভাইরা, তারা আমার প্রিয় ভাইরা এক একটা অঞ্চল থেকে আলেম ধরে ধরে গাছের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিনের বেলা হত্যা করত, সকালবেলা একটারে হত্যা করত, দুপুরে একটাকে হত্যা করত, বিকেল বেলা একটাকে হত্যা করত, কোরআনগুলি স্তূপ করে করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতো, মাদ্রাসাগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিত, মসজিদগুলি গড়িয়ে দিত। কিন্তু আপনারা এখনো বলেন তো উপমহাদেশ থেকে ইসলাম কি দূর করতে পেরেছে? না 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 না, এখনো ভারতে আপনি যান, আমার তো আগামী মাসেই মাহফিল রয়েছে ভারতে। আমার প্রিয় ভাইরা কিন্তু ভিসা এখনো পাচ্ছি না, বড় বিপদে আছি। ইন্ডিয়াতে আমার প্রিয় ভাইরা যেতে দিচ্ছে না আমাদের মতো ব্যক্তিগুলোকে। ইন্ডিয়ার বুকে আমি দেখেছি আমার প্রিয় ভাইরা মুসলমান, অসংখ্য মুসলমান এখন ইন্ডিয়াতে। বাংলাদেশের দিকে তাকান, এখন অসংখ্য মুসলমান বাংলাদেশে। এই উপমহাদেশ সন্তানগুলোকে আমি দেখেছি আমার প্রিয় ভাইরা ব্রিটিশ এত নির্যাতন করেন, এই দেশ থেকে ইসলাম নষ্ট করতে পারে নাই। কারণ এই ভূখণ্ডে এমন সন্তানরা ছিল, আতাউল্লাহ শাহ বুখারীর মতো মানুষ ছিল, শাহ আব্দুল আজিজ দেহলভীর মতো মানুষ ছিল, এই
বাংলার জমিনে আপনারা দেখতে পাচ্ছেন আহমদ শফি সাহেবের মতো মানুষ ছিল, বাবুনগরের মতো মানুষ ছিল, মুফতি আমিনের মতো মানুষ ছিল, অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারা ভূখণ্ডের মধ্যে আমরা দেখতে পেয়েছি জেলের মধ্যে নির্যাতিত নিপীড়িত হয়ে জীবনটা বিসর্জন দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। তাই আজকের মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নেন, হ্যাঁ হুজুর বুঝতে পারছি আল্লাহ হলো বড়, তার পরীক্ষা হবে বড়, পুরস্কারটা হবে বিশাল বড়। তাই উপমহাদেশ সন্তান আমরা পিছপা হব না। সামনে সমুদ্র দেখে মুসা আলাইহিস সালামের মতো ভয় পাবো না, মুসা আলাইহিস সালামের সমুদ্র পাড়ে দিয়ে যাব। সামনে আগুন দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনটা ক্রস করে চলে যাব। আমার প্রিয় ভাইরা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, পাহাড় ভেঙে চলে যাব, সমুদ্র পাড়ে দিব, আগুনের বিশাল বড় কুণ্ডলে আমরা জয় করব। আমি আপনাদের কাছে জানতে চাই আজকের তাফসীর শুনে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? শত বাধা আমাদেরকে, বিপত্তি আমাদেরকে দূরে রাখতে পারবে না। শ্বাস থাকবে যতক্ষণ বাংলার ইসলাম কায়েমের আন্দোলন করব আমরা ততক্ষণ। আমার প্রিয় ভাইরা, হাদা মা ইলমি ইনদাল্লাহ। শুনেন, আল্লাহর কাছে আমরা সবাই ফরিয়াদ করছি। আজকে যেই কথাগুলি আমাদের সামনে আমরা যে আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন। এখন আসেন শেষ কথা। আপনি বলবেন হুজুর তাহলে সিদ্ধান্ত নিলাম, বড় পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নিয়ে এখন থেকে চলতে শুরু করলাম। তখন আমি আপনাকে বলবো ভাই তাহলে আপনি কি ইসলামের জন্য কল্লা দিতে পারবেন? এই বলেন না, কল্লা দিতে পারবেন? তখন আমি বলবো হ্যাঁ কল্লা দিবেন আপনি, কিন্তু আমার তো একটু সন্দেহ আছে যে কল্লার মধ্যে এক মুষ্টি দাড়ি নাই, ওই বেটা যে ইসলামের জন্য কল্লা দিবে এমন কথা তো আমার মাথায় নাই। যেই মানুষটা ইসলামের জন্য কল্লা দিবে, এখন আপনারা বলেন তো এই কল্লার মধ্যে মুখটা আছে কি নাই? এখন গ্রামের মধ্যে সমালোচনা বলেন আপনারা নাই, কিন্তু আমি গ্রামের ব্যাপারও ধারণা রাখি। গ্রামে কার ঘরে কি হয়, বিকেলবেলা দোকানে বিবিসি এবং CNN হয়। তাহলে মুখটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই কল্লার মধ্যে চোখ আছে কি নাই, চোখটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই কল্লার মধ্যে কান আছে কি নাই, এখন কানটাও নিয়ন্ত্রণ করতে পারছে না। সে যে আবার ইসলামের জন্য কল্লা দিবে এমন কথা তো আমাদের বিশ্বাস হয় না। এবার আসেন আমার প্রিয় ভাইরা, আমির হামজা ইসলামের জন্য কলিজাটা পর্যন্ত দিয়েছে। এবার আপনারা যদি বলেন হুজুর আমিও কলিজা দিব, তখন আমি আবার তাকায় দেখি ভাই আপনার দেহের মধ্যে একটা পাঞ্জাবি ঝুলায় রাখতে পারেন না, আপনি যে ইসলামের জন্য কলিজা দিবেন এমন কথা তো আমার বিশ্বাস হয় না। আমার প্রিয় ভাই, এবার আর নিচে নামলে তো আরো খারাপ দেখায়। আমি আর নিচে নামতে চাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে বলি একটু বলেন তো, এই যে আমি গাড়ি দিয়া ঢাকা থেকে আসলাম, আজকে আসার সময় গাড়িটা আমি কি ডান দিক দিয়া চালায় আসছি না বাম দিক দিয়া? সবাই বলতেছেন বাম দিক দিয়া, কিন্তু আপনি তাকায় দেখেন সৌদি আরবের গাড়িগুলি ডান দিকে চলে, কুয়েতের গাড়িগুলি ডান দিকে চলে, ইরানের গাড়িগুলি ডান দিকে চলে। আবার দেখেন আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া কাফেরদের গাড়িগুলি বাম দিকে চলে। আর বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমাদের গাড়িগুলি খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করে বাম দিক দিয়ে চালায় যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বলবো ছোট্ট ছোট্ট জিনিসগুলি তো আমরা করতে পারছি না। রবের বড় পরীক্ষা দিয়ে বড় জান্নাত অর্জন করা বড় কঠিন, বড় কঠিন, বড়
বড় কঠিন। তাই এখন যদি ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন থাকি তাহলে সামনে আরো বিপদ আছে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়ুর পিটা মুসলমানদের কপালে জুটবে। তাই মুসলমান দাওয়াত দিচ্ছি, আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। এখন থেকে সামনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কথা হবে একটাই, ইসলাম থাকবে যেখানে আমরাও থাকবো সেখানে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকে আলোচনাটা শুনে সেইভাবে যেন নিজেকে তৈরি করার তৌফিক দান করে। সবাই